আব্বা তুমি জানো তো হীরামণির বিয়ার সিদ্ধান্ত নিছেন, খুবই খুশি হয়েছি আমরা। কিন্তু কথা হচ্ছে যে ছেলের সাথে বিয়ে হবে এই ছেলের কি খোঁজ খবর নেওয়া হয়েছে? ছেলের খোঁজ খবর ঠিক মতো নিতে হবে আব্বা, তাছাড়া কিন্তু হীরামণি সমুদ্রে পড়বে, সাবধান। আমি ব্যস্ততার মাঝে যতটুকু পারছি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। এসবের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব তো কন্যার ভাইদের, ওরাই খোঁজ খবর নেবে। কিন্তু ওদের তো কোনো ভাই নাই, ওদের কপাল মন্দ। আব্বু আপনি কি বলতেছেন? আপনার কথা শুনে আমার তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করতেছে। হিরেমণির ভাই নেই তো কি হয়েছে? আমি তো হিরেমণিকে আমার নিজের বোন হিসেবে মনে করি। এখন দুলো ভাই তাকে বোন মনে করে কিনা সেইটি তো আর আমি বলতে পারবো না। এই কি কইতেছস? আমারে আব্বার কাছে কালার করতেছস না? আব্বা কি কইতেছে? হীরামণি হার বোন আমার বোন না? হীরামণি হার কলজা আমার কলজা না? শোনেন আব্বা, বিরাট ভুল করছি আমরা, লজ্জায় আমার মাথা হেট হয়ে যেতেছে। আপনি বলেন, আপনি ছেলের ঠিকানা দেন, ছেলের ঠিকানা দেন, আমি আজকেই যাব। আমি আজকে যাই ছেলের 14 গোষ্ঠীর ঠিকানা নিয়ে আসবো, ঠিকানা নিয়ে আসবো, খোঁজ খবর নিয়ে আসবো, ছেলে কেমন, ভালো না মন্দ, স্বভাব চরিত্র কেমন, সব খবর নিয়ে আসবো। দুলো ভাই আপনি যে যাবেন যাবেন করতেছেন, আমি কি করেছি? আমি কি ল্যাংড়া লুলো হয়ে ঘরে মানে একদম শুয়ে রয়েছি? আমার হাত পা নেই নাকি? আব্বু আপনি ঠিকানা দেন, আমি 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 যেই সব খোঁজ খবর নিয়ে আসবো। এই আপনারা ঝগড়া করবেন না। আপনারা তো হীরামণিরে বোন মনে করেন। আপনারা যদি ঝগড়া করেন তাহলে মানুষ আমাদের মন্দ বলবে, সাবধান। ঠিক আছে আব্বা, ঠিক আছে, কোনো ঝগড়াঝাটির মধ্যে নাই। আমি হীরামণির বড় ভাই, অবশ্যই এই দায়িত্ব আমি পালন করব। আমি যে পালন করি নাই এই জন্য আমি অনেক লজ্জার মধ্যে পড়ছি আব্বা। কোনো সমস্যা নাই, আমি এখন বড় ভাইয়ের দায়িত্ব 100 ভাগ পালন করব। এই যে দুলো ভাই আবারও ভুল করতেছেন। আপনি শুধু বলতেছেন আমি আমি আমি, কেন বড় হিসেবে আপনার দায়িত্ব রয়েছে না? আপনি আব্বুকে বলেন যে আমরা দুইজন যেয়ে আমরা খোঁজ খবর নিয়ে আসবো, আমরা যাব, সেইটি বলেন। আমরা দুইজন মিলে করতেছি আব্বু। আপনাদের দুজনের কথা শুনে আমার মনটা জোড়া হয়ে গেল। আপনারা আজকেই এখনই যা খোঁজ খবর নিয়ে আসবেন। আমি এখন দোকানে যাচ্ছি, রাতে এসে শুনবো। আসি।